যদি দরকার পড়ে তাহলে করবো, সেরকম যদি দরকার পড়ে চ্যারিটেবল প্রোগ্রাম করার জন্য তাহলে করবো। এনিথিং দ্যাট নিডস টু বি ডান আমি রাজি আছি। এনিথিং দ্যাট নিডস টু বি ডান, এই মেয়েটিকে বাঁচাবার জন্য রাজি আছি। তো তার জন্য আপনারা ভাবুন, সবাই ভাবুন কি করতে হবে। আই এম রেডি। কেন এখান থেকে এর বাইরে আবার কি প্রশ্ন? কি প্রশ্ন? আর আইসিএইচ হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি, কেন তারা অনেক হেল্প করছে। তারা যদি হেল্প না করতো তাহলে এতদিনও হয়তো আদিতে এখানে থাকতে পারত না। এই জন্য ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে। আমরা সমস্ত রকম সাহায্য করব, আমাদের যতখানি সামর্থ্য আইসিএইচের তরফ থেকে। আমি বলছি, আমার ডাইরেক্টরকেও আমি বলেছি, ডক্টর অপূর্ব, তিনিও বলেছেন সমস্ত রকম সাহায্য আমরা করবো যাতে বাচ্চাটি। বাস এর থেকে বেশি স্যার কি চাইবো? আমাদের যতখানি সামর্থ্য আমরা ডেফিনেটলি কি বুঝবেন জিজ্ঞেস করুন, এর বাইরে কি আর কি জিজ্ঞেস করুন? ডাক্তার রয় আছেন প্রিন্সিপাল, যদি তাকে কিছু জিজ্ঞাসা আছে আমার বক্তব্য কিছু নেই, এটা পরে বলে দেবেন, ওটা পরে বলে দেবেন। আমার বক্তব্য কিছু নেই। উনি আইসিএইচে এখন এসছে তা নয়, এর আগেও উনি আইসিএইচে এসে আমাদের হেল্প করেছেন এবং কখনো আমি ছিলাম, এখনো আছেন। এই শিশুদের জন্য আমরা যতটা পারি করব, কিন্তু আমাদের ইনস্টিটিউশন তো জানেন চ্যারিটেবল ইনস্টিটিউশন ডোনেশন উপরে চলে, সুতরাং আমাদের যতটা সামর্থ্য আমরা করব। কিন্তু অন্য জায়গা থেকে যদি আমরা সাহায্য পাই তাহলে সুবিধা হবে। এই হিরণ রোগের আরেকটি বাচ্চা এই রোগী সকালে আমাদের কাছে এসেছে, তাদেরকে অন্য একটা ইনস্টিটিউশনে পাঠাতে হচ্ছে, যেখানে একটা স্কিম চলছে, তার থেকে এটা হয়। সুতরাং এই বিরল রোগ বিরল হলেও ডিটেকশনের জন্য এখন কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। সুতরাং বিভিন্ন সংস্থা যদি এগিয়ে আসেন, ওনার মতো সৎ মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু শিশুগুলো বাঁচবে। আমরা চাইব শিশুদের বলো। চলে এলি, চলে এলি বাবা। আমার মেয়ে আদিতি মন্ডল একটা বিরল রোগে আক্রান্ত। তো এই রোগের চিকিৎসার জন্য প্রায় 16 কোটি টাকার দরকার। তো আমরা তো স্বপ্নেও ভাবতে পারবো না যে 16 কোটি টাকা, 16 লাখ টাকাও এখনও জোগাড় হয়নি। ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে আমরা 14 লাখ টাকার একটু বেশি দেখতে পেয়েছি। তো আর সবাইকে এগিয়ে আসতে হবে, সবার কাছে অনুরোধ রাখছি, সবাই এগিয়ে আসুন, তাহলে আমার মেয়েটাকে হয়তো বাঁচিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো। ওকে আমরা আবার আরও 5টা বাচ্চার মতো বড় হতে দেখতে পাবো। আমাদের সামনে বা আমার পাশেই আছেন মহাগুরু। তো ওনাকে পেয়ে আমরা যে আশাটা ছেড়ে দিয়েছিলাম, আমরা একটু আশা পেয়েছি। আশা করি উনিও এতে সাহায্য করবেন বা চিকিৎসার একটা সহযোগিতা করবেন, এই আশা আমি একটা বাবা হিসেবে ওনার কাছে রাখি। আরেকটা চেয়ার, আমি বলি কি মাকে পাশে দিয়ে সাইলেন্ট
সবাই ব্যাপারটা জানেন, আমার আসার কারণটাও আপনারা জানেন। এই এক মহারোগ, বাঁচাতে গেলে খুব মানে অনেক হৃদয়বান ব্যক্তিও যদি চান, একা হয়তো কিছুই করতে পারবেন না। তাই আমার অনুরোধ সবাইকে, আপনারা সব এগিয়ে আসুন, আদ্রিতিকে বাঁচান। আদ্রিতির সাথে আরো দুজন আছে, আদ্রিতি আছে, ঋতিকা আছে, পুষ্মিতা আছে, তারা রানাঘাট আর সোনারপুরের। তাদের একসাথে মিলে মানে কি বলবো, নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না। তাই দয়া করে সবাইকে অনুরোধ করছি, আমরা তো রইলাম, আপনারাও সবাই মিলে আসুন, এগিয়ে আসুন। এই ছোট্ট ছোট্ট মানে ফুলের মতো মেয়েটাকে যদি পারেন তো আমরা সবাই মিলে বাঁচাতে পারি। তাই অনুরোধ রইল, যদি কিছু সবাই মিলে এগিয়ে এসে করেন খুব ভালো হবে। আমরা তো রইলামই। দেখুন, আমি ঘুরে এসে 1 লাখ টাকা দিয়ে দিলাম, আমার থ্যাংক ইউ বলে চলে গেলাম, সেই কাজ করবো না বলেই এসছি। সেটাকে পালিয়ে যাওয়া বলে, এলাম, দিলাম, দেম, চলে গেলাম। কিন্তু সেটা করব না বলেই এইখানে এসছি সবাইকে অনুরোধ করতে, কে সবাই মিলে আসুন, সবাই মিলে করি। একটু একটু করে করলেও হয়ে যাবে, কিন্তু দয়া করে সবাই মিলে আসুন, এগিয়ে আসুন, মেয়েটাকে বাঁচান। তোমরা কিছু বলবে? তোমার কিছু বলো। নমস্কার, আমি সীমা মণ্ডল। আমার মানে বলতেও আমার হাত পা কাঁপছে। আমার পাশে যিনি বসে আছেন, আমার ঈশ্বরের দূত হয়ে উনি এসেছেন। আমি নিশ্চিন্ত ওনাকে পেয়ে যে উনি এসেছেন, আমার আর কোনো চিন্তা নেই। আমার মেয়ে ঈশ্বরের আশীর্বাদে আমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো, এইটুকানি আমার বলা। উনি আমাকে আশীর্বাদ করুন, আর সমস্ত ভারতবাসীর কাছেও আমি আশীর্বাদ চাইছি, যাতে আমি আমার আদ্রিতিকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সুস্থ করে বাড়িতে, এইটুখানি আমার বলা। क्योंकि ऐसी बीमारी है कि मतलब मैं भी सुन के चौंक गया हूँ। इसीलिए सभी से अनुरोध है कि अगर हम लोग सब मिलके थोड़ा करके सब मदद करें तो ये लड़की बच जाएगी। और तो है ऐसी छोटी बच्ची, अगर हम चाहें तो ऋतिका, पुष्मिता और दोनों है, सोनारपुर रानाहाट के, सब मिलके अगर करें तो जरूर ये लड़की बच जाएगी। तो इसीलिए सबसे अनुरोध करने के लिए आया हूँ। अगर आप लोग सब मिलके आए करें तो बहुत बेहतर होगा। सब पूरे बंगाल को, पूरे भारतवासी को सबसे अनुरोध करता हूँ कि आप लोग सब आए, थोड़ा करके करें। बहुत पैसे की जरूरत है। थैंक यू। বাবা কিছু বলবে? দাঁড়িয়ে বলুন, দাঁড়িয়ে বললে পাবে না। আমার মেয়ে আদ্রিতি মণ্ডল একটা বিরল রোগে আক্রান্ত। তো এই রোগের চিকিৎসার জন্য প্রায় 16 কোটি টাকার দরকার। তো আমরা তো স্বপ্নেও ভাবতে পারবো না যে 16 কোটি টাকা